হ্যালো বন্ধুরা, ফ্রি কার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের ভিডিওতে দেখতেই পাচ্ছ এই ডিজাইনটা অনেক দিন আগে আমি তোমাদের দেখিয়েছিলাম, শুধু টুডিটা করা দেখিয়েছিলাম। এটা এটা মিনাকারি, এটা ইগল বলতে পারো, ঠিক আছে, বা পাখি বলতে পারো। এই যে মিনাকারি দেখো, এখানে স্টোনের পিস আছে, এক ধাপ নিচে মিনা আছে, মিনা করা আছে, এখানেও সেম, ওপরে গেরুয়া মিনে আর নিচে স্টোন আছে। তো এই ধরনের যে পাখিগুলো হয়, অনেক ধরনের পাখি হয় আমাদের জুয়েলারিতে, অনেক ধরনের পাখি চলে, যেগুলো বেশিরভাগ চলে ঈগল চলে, পিকক চলে। তো সেই কারণে তোমাদের সব ধরনের দেখানোর চেষ্টা করছি, মিক্স ডিজাইন দেখানোর চেষ্টা করছি, যাতে তোমরা কাজ শিখতে পারো। কারণ তোমরা সবাই জানো আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট, তো সেইভাবে কাজ শেখানোর চেষ্টা করছি। আর সব ধরনের মিক্সিং ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যাতে সবাই প্র্যাকটিস করে আগে বাড়তে পারো। তো চলো বেশি দেরি না করে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিবে, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, শেয়ার করতে ভুলো না। তোমরা যত বেশি বন্ধুদের শেয়ার করবে তত সেই সব বন্ধুদের ভালো হবে। কারণ আমি চেষ্টা করছি তোমাদের একটু অন্তত যাতে হেল্প হয়, সেই কারণে ভিডিও দিচ্ছি, বানাচ্ছি তোমাদের জন্য, ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। সেই সব বন্ধুরা যাতে ভিডিও লিঙ্ক পেলে একটু অন্তত হেল্প পায়, সেই কারণে ভিডিও দিয়ে যাচ্ছি বা শেয়ার করার জন্য বলছি, ঠিক আছে। তো চলো আমি একদিকেরটা আপাতত ডিলিট করে দেবো, ঠিক আছে। দেখো টুডিটা আমি এগুলো ভেতরেগুলো কিছুটা করা হয়নি, চলো বানিয়ে নিচ্ছি একটু করে। যাই টুটি করো না কেন, তোমাদের বলে দিচ্ছি, পাশাপাশি পিস থাকলে সবসময় একটুখানি পয়েন্ট ওয়ান ভেতরে ঢুকে কাজ করবার চেষ্টা করবে, টুডি আঁকার চেষ্টা করবে, তাহলে বেটার হয়। একদম সেম সেম গায়ে করবে না, সেটাতে সমস্যা হতে পারে। মোটামুটি দেখো মোটামুটি শেপ আমি মোটামুটি দিয়ে রেখেছিলাম। এবারে টোটাল ভেতরের কার্ভগুলো আমি টোটাল নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভেতরের কার্ভগুলো যে বাকি ছিল সেগুলো আমি নিয়ে নিচ্ছি।
প্রত্যেকটা শেপ এভাবে দেওয়া আছে বুলবুল। এগুলো ভেতর দিয়ে খালি টুটি টেনে নেবো। এ নিয়ে আর দিচ্ছি বেশি ভেতর। দেখো এতটা করে আপাতত নিচ্ছি, তারপরে কেটে বাদ দিয়ে দেবো। এইগুলো এক্সট্রা করে নিচ্ছি, ঠিক আছে। এগুলো যে দেখছো এই টুটিটা যে টানছি, এগুলো ভেতরে এতটা এক্সট্রা করে ঢুকিয়ে টুটি নেওয়ার চেষ্টা করছি, কারণ ভেতরে সেম নিলে কী হবে, প্রবলেম হতে পারে অনেক সময়, অনেক ক্ষেত্রে, অনেক কাজে আমরা খাল দিই, খাল দেওয়ার পরে সেটা এই গায়ে গায়ে যদি আমরা টুটি নিয়ে থাকি, কোনো খাল দেওয়ার পরে সেটা বা পয়েন্ট নিয়ে সরাতে গেলে, পয়েন্ট নিয়ে খাল দিতে গেলে সেটা এই টুটি থেকে গ্যাপ হয়ে যায়। সেই কারণে তোমাদের বলছি, যাই টুটি করো না কেন, পাশাপাশি কোনো পিস থাকলে 0.1-0.15 ভেতরে থাকবে, ঠিক আছে। যেমন দেখো এই পিসটা এখানে ভেতরে ঢুকে আছে, আবার এই পিসটা এরকম ঢুকে আছে ভেতরে, ঠিক আছে। এরকম তোমাদের অবশ্যই নেওয়া দরকার। ঠিক আছে, দেখো এরকম করে প্রত্যেকটা টুডি নিয়ে নিলাম। পিসগুলো বেশি, এই পিস বেশি খালে নেই, তোমরা দেখতেই পাচ্ছ, বেশি কিন্তু পিস খালে নেই, ঠিক আছে। আগে মেন জিনিসগুলো করে নিই। পি এ প্যাচ, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, স্প্লিট পয়েন্ট, সব প্যাচ করে নিচ্ছি আমি, ঠিক আছে। এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এন্টার এন্টার। এটা জয়েন করলাম, করে আবার স্প্লিট করে কাটবো। এবারে এইখানে কাটবো,
পেশি আছে, এটা পেশি রাখার দরকার নেই। এখানে এগুলো সব কেটে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। শিফট টু, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, সরি এটার সাথে এইটা আছে, শিফট টু, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, শিফট টু, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, শিফট, চলো প্যাচ, প্যাচ বা সুইপ টু, যেসব পিসে টুডিতে খাল দেওয়ার দরকার নেই, মানে খাল দেওয়া থাকে না, সেসব এতে প্যাচ বা সুইপ টু করে দিতেও পারো তোমরা, ঠিক আছে। পিএ, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, প্রত্যেকটা সেভাবে টুডি করে নিচ্ছি। টুডি করে নেওয়ার পরে বাদ দিয়ে দেবো, সব এক্সট্রা এক্সট্রা আছে, বেশি করে নেওয়া আছে। শিফট টু, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এইগুলো মিনে করা আছে, দেখতে পাচ্ছ তোমরা, সেইভাবে মিনে করা আছে। তোমাদের মিনের জায়গায় প্রত্যেকটা পার রাখতে হবে। দেখো প্রত্যেকটা পার আছে। এবারে মোটামুটি দেখো এখান থেকে
এতটা, এটা সারফেস নিয়ে নিচ্ছি। সারফেস নিয়ে নেওয়ার পরে রিবুল, বেশি করে রিবুল নিয়ে নিচ্ছি। আপাতত দেখো বেশি কিন্তু এতে নেই। ইগলের ফেসটা করছি। দেখো ঠোঁটটা সেই মতন একটা সাইজ করছে আন্দাজে। কারণ দেখো তোমরা দেখতে পাবে এই ফেসটা টোটাল টপ থেকে বোঝা যাচ্ছে। আমি এটা সম্পূর্ণ আন্দাজে করছি, আর ঠোঁটটাও সেই মতন করবার চেষ্টা করছি। ঠিক আছে, দেখো এবার এই যে ঠোঁটটা আছে, দেখো ঠোঁটটা তোমাকে দেখে নিতে হবে যে নিচের দিকে আছে তোলা না ওপর দিকে আছে। সেই মতনভাবে তোমাদের বুঝে, এটা যে কোনো পাখির ঠোঁট তোমরা আগে বুঝবে যে ঠোঁটটা কোন দিকে আছে, ভেতর দিকে না ওপর দিকে তোলা। এটা দেখো এই ডগটা একটু ঢুকে আছে। ঠিক আছে, এই ডগটা দেখো বুঝতে পারবে এরকম হয়ে ব্যান হয়ে এরকম ঢুকে আছে, তো ডগটা তোমরা ঢুকিয়ে দিতে পারো। দেখো আমি ফেসটা সেইভাবেই কমপ্লিট করবার চেষ্টা করছি। আর এখানটা একটা সার্কেল নিয়ে নেবো, যেহেতু মাথার এখানটা গোল গোছের আছে, হালকা গোল গোছের আছে, সেই মতনভাবে এখানটা ছোট নিয়ে নেবো মোটামুটি। চলো একটা
কলের নিয়ে নেবো, না মার্কিস গোছের নিয়ে নেবো, মার্কিস শেপের চপাটা নিয়ে নেবো। দেখো আমি এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর সেরকম কিছু নেই। মোটামুটি এটা ঠিক আছে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। দেখো এখানে বুঝতে পারছো তোমরা হালকা মার্কিস শেপের আছে। তো আমি লম্বাটে আছে, এটা একটু শর্ট আছে, তো অসুবিধে নেই। জাস্ট তোমাদের বোঝাচ্ছি, বোঝানোর জন্য সেই মতনভাবে একটা মোটামুটি এখানটা কতটা মাপ আছে একবার দেখে নেব। ডিস্টেন্স 4 mm দেখাচ্ছে। 4 এন্টার। দেখো আমি 4 mm একটা সাইজ নিয়েছি, নেবার পরে আমাকে এটা এই রাউন্ডটার শেপে তোমরা তোমরা যাই পাখির মুখ করো না কেন একটা রাউন্ড নিয়ে নেওয়ার চেষ্টা করবে, সেখানে তোমাদের রাউন্ডের শেপটা মানে মুখের শেপটা বেটার হবে, ঠিক আছে। দেখো কন্ট্রোল জেড। আমি আমার যে সমস্ত ভিডিও তোমাদের দেখিয়েছি, যেসব পার্ট বাকি আছে সবই তোমাদের কমপ্লিট করে দেখানোর চেষ্টা করব। কারণ মিক্স ভিডিও যেহেতু দিচ্ছি, একটা না একটা মিসিং তো হয়েই যাচ্ছে। আবার তার সাথে নতুন কিছু দিচ্ছি, আবার ইনফরমেশান দিচ্ছি। তোমাদের যেসব বন্ধুরা প্রবলেম ফেস করছো সব কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করছি, সব তোমাদের জন্যই, ঠিক আছে। যাতে তোমাদের প্রবলেম না হয়, যাতে তোমরা কাজ শিখতে পারো। অনেক বন্ধুরা টাকা দিয়ে কাজ শিখছে, তারা প্রবলেম ফেস করছে, দাদা কি করলে ভালো হয়, এই প্রবলেমের মধ্যে পড়ে আছি, একটু সাজেশান দাও। এইসব সমস্ত সব রকম ভিডিও যেহেতু আমার চ্যানেলে দিচ্ছি, তো এই নয় যে তোমাদের যেগুলো আগে হয়ে গেছে, যেগুলো বাকি আছে পার্ট 4 বলো, পার্ট 5 বলো, পার্ট 2 বলো, যাই বলো না কেন সবই দেখাবো। কিন্তু তোমরা চ্যানেলে ভিডিও দেখতে থাকো, চ্যানেলকে ফলো করতে থাকো। অবশ্যই তোমরা সব যতগুলো ডিজাইন দেখাচ্ছি সবই তোমরা ভিডিও কমপ্লিট পাবে। আর এই নয় যে আমি তোমাদের দেখাবো না, সেটা চাপা ফেলে দেবো, এরকম কোনো ব্যাপার নয়। আমার চ্যানেলটা ইনস্টিটিউট, তো আমি যদি তোমাদের না শেখাতে পারি তোমরা তাহলে কি করে শিখবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। সেই কারণে ডেলি ভিডিও চেষ্টা করছি। তোমাদের বলবো, বলেছি ভিডিও শুরু করবার আগেও বলেছি, আবারও বলছি, তোমরা শেয়ার করো, বন্ধুদের শেয়ার করার চেষ্টা করো, যাতে যেসব বন্ধুদের স্বপ্ন আছে, ইচ্ছা আছে ক্যাট ডিজাইনার হওয়া, তাদের কাছে লিঙ্ক পৌঁছলে একটু অন্তত হেল্পফুল হবে তারা। আহ, আমার ভিডিও যারা দেখে কাজ শিখছে তারা জানে আমি কী ধরনের ভিডিও বানাই আর কিসের জন্য বানাই, ঠিক আছে। দেখো ফেসটা মোটামুটি বেশি, ফেসটা বেশি হাইট করব না। গলার এখানটা দেখো, এটা যে গলার
গলার গলার কাছে যে এই কোন গোছেরটা আছে দেখো, এটা আমাদের সেই মতনভাবে ঠিক করে নিতে হবে। এ দেখো স্প্লিট, একটু কেটে বাদ দিতে হবে, এন্টার, আবার সেম পয়েন্ট, এন্টার। দেখো এতটা মতন কোণ বাদ দিচ্ছি। এতটা মতন কোণ বাদ দেওয়ার কারণ হচ্ছে তোমাদের অনেকবারই অনেক ভিডিওতে বলেছি আমি যে এই কোণ থাকলে সুইপ টু করতে সমস্যা হবে। সুইপ টু কীরকম হয় তোমরা একবার ট্রাই করে দেখবে। তো এই কোণটা আমরা স্প্লিট করে কেটে দিলাম, ডিলিট। এই দেখো এখানে যে দেখো অ্যাডজাস্টেবল কার্ভ ব্লেন্ড আছে, এইটা আমরা সিলেক্ট করে এইখানে আর এইখানে দেখতে পেলে এবং একটা রাউন্ড হালকা ব্যান্ড গোছের কার্ভ চলে এলো। ওকে, দেখতে পাচ্ছ এটা আমাদের সুইপ টু করতে সাহায্য করবে। ঠিক আছে, যেহেতু একটা ব্যান্ড আছে, কোন পড়বে না, সমস্যা হবে না, সেই কারণে এটা তোমাদের এরকম করে নিতে হবে। এটা দেখো স্প্লিট করছি, স্প্লিট করে দেখো এখানে একটা লাইন নেবো, সিঙ্গেল লাইন, এই নিয়ার, এটা সিলেক্ট, এটা সিলেক্ট। ঠিক আছে, এই চপাতাটা নিয়ে আসছি, দেখছি কতটা কি চপাতাটা শর্ট করে নিতে হবে। চপাতাটা শর্ট করতে হবে, কন্ট্রোল সেট। এটা মোটামুটি আমাকে চোখটা শর্ট করতে হবে, তাহলে এটা বেটার হয়। ফেসটা আমি আগে বানিয়ে নিচ্ছি, আর রিবুল মোটামুটি 7টা পয়েন্ট নিচ্ছি আপাতত। এটা দেখো এইভাবে পয়েন্টগুলো বাড়িয়ে নেব। প্রত্যেকটা পয়েন্ট সেভাবে। মুখটা দেখো তোমরা ডিজাইনে বুঝতে পারবে। দেখো মুখটা সেইভাবে এখানে আছে, যতটা দরকার এখানটা দেখো সার্কেল নিয়ে নিচ্ছে একটা। কতটা মতন চওড়া আছে মেপে দেখাচ্ছি তোমাদের। এই কট 5 mm, 5 mm মতন আছে। ঠিক আছে, 5 mm বেশি আছে হিসাব মতো, 5 mm ঠিক আছে। যেহেতু ডিজাইনটা ঠিক ক্লিয়ার আসছে না, মোটামুটি আমি 5 mm ভেতরে রাখার চেষ্টা করছি। ঠিক আছে, সেভ করে দিচ্ছি, একটু সেভ করবে। এই দেখো আমি যে সেভ স্মল করেছি,
এটা তোমরা কিছুক্ষণ ছাড়া ছাড়াই সেভ করবার চেষ্টা করবে। কোনো সময় কোনো প্রবলেম হয়ে যেতে পারে, কারণ আমাদের ক্র্যাশ ফাইল হয়ে যায় অনেক ক্ষেত্রে। কোনো উল্টোপাল্টা ক্লিক হয়ে গেলে সেটা আমাদের ফাইলটা ক্র্যাশ হয়ে যায়। তো সেই কারণে বলা তোমাদের 5 মিনিট অন্তর অন্তর, 10 মিনিট অন্তর অন্তর তোমরা যতটাই কাজ করো না কেন, এখানে এই যে স্মলটা আছে, এটা আমি আগেও বলেছি তোমাদের, যতটাই কাজ করো ততটাই তোমরা সেভ পাবে, ঠিক আছে। আর যদি সেভ না করে থাকো, তোমরা ধরো অনেকটা লং ভিডিও মানে লং কাজ করে ফেললে, কোনো কারণে ক্র্যাশ হয়ে গেল, ফাইলটা ফিরে পাবে না, বারবার বলছি। দেখো মোটামুটি আমি এটা সেইভাবে পয়েন্টটা নিয়ে নিচ্ছি। দেখো এটা শিফট টু করে একবার দেখে নিচ্ছি। শিফট টু, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, ঠিক আছে। আবার শিফট টু, এন্টার, ঠিক আছে। মার্চ করছি এবারে, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, দেখো এটা মার্চ হয়ে গেল। এবারে আমাকে ঠোঁটটা করে নিতে হবে। এটা আর ই রিবুল, এটাও 7টা নিয়ে নিচ্ছি। এই পয়েন্ট 1 চালু করলাম। এটা এটা সেই মতনভাবে ঠোঁটটা ফুলিয়ে নেবো। দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা এই পেজে, হালকা করে বাড়িয়ে নিচ্ছি। শিফট টু, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, চলো এটা অনেকটা বাড়বে। আর ই রিবুল,
দেখতে পাচ্ছ সেভাবে এটা বাড়িয়ে নিচ্ছি আমি। এটা শিফট টু, এটা সিলেক্ট, দেখো এটা আমি দেখো এই সলিড আছে, চলো এখানে যাই, সলিড এক্সট্রুড সারফেস, এই কোণ আছে, দেখো এই এক্সট্রুড সারফেস, এই ডিরেকশন, বোথ সাইড আছে, ওয়ান সাইড করে দিচ্ছি। আমি অর্ধেক কেটে নেব। অর্ধেক কাটলেও চলবে, না কাটলেও চলবে। মিরার করছি এটা, ঠিক আছে, এটা মিরার করে নিলাম। তো এটা তোমরা সেভাবে সলিড করতে পারবে। এই যে এটা সারফেস আছে, দেখো ফেসটা সারফেস করা আছে, তো এটা ও এফ অফসেট সারফেস করলে ফিলিট 0.5, তো তোমরা 0.5 করবে কি 0.6 করবে, তোমাদের থিকনেস তোমাদের রিকমেন্ড অনুযায়ী করে নেওয়ার চেষ্টা করবে। 0.6, এন্টার কন্ট্রোল, দেখো এখানে একটা ফেস রেডি হয়ে গেছে, PROP, এটা ভিজুয়াল করে দিচ্ছি। এটাকে আমাকে সলিড করতে হবে, ঠিক আছে, এটা সলিড করতে হবে। তার আগে এই পিসগুলো আমি সলিড করে নিই। দেখো এখানে এক্সট্রুড সারফেস আছে, মাইনাস চলো -0.8 করে দিচ্ছি, ঠিক আছে, -0.8 করে দিচ্ছি। 0.3 বা 0.4ও যদি মোটামুটি একটা দল রাখতে হয় নিচে আমাদের মিনা করার জন্য, -0.8 যদি করি মোটামুটি 0.3 বা 0.4 দিতে হবে। 0.4 ডিপ করলে 0.4 থাকছে, তো তোমরা 0.5 রাখতে পারো, 0.4 রাখতে পারো, তার কম রাখা মানে কম রাখবে না, কম রাখার চেষ্টা করবে না, প্রবলেম হবে। যদি 1 mm দাও 0.4 ডিপ করবে, 0.6 পরে থাকবে। যদি এরকমভাবে 0.5, 0.6 বা 0.4 এই তিনটে দল আছে, এই তিনটে দল রাখার চেষ্টা করবে মিনের ক্ষেত্রে।
তাহলে সমস্যা হবে না। যদি তোমরা 0.3 রাখো বা 0.2 রাখো, সেখানে কেটে যাওয়ার চান্স আছে, প্রবলেম হতে পারে। সে কারণে তোমাদের বারবার বলা। আমি চলো -0.8 এন্টার, -0.8 এন্টার, ঠিক আছে। এটা আমি যেহেতু এগুলো মিনে করব, বেশি আমার তল দরকার নেই। 0.3 যদি করো 0.5 থাকছে, 0.4 যদি করো 0.4 থাকছে। তো সেই কারণে মিনের জায়গাগুলো সেই মতন করে তোমরা থিকনেস নেবার চেষ্টা করবে। এখানে 1, 2, 3, এটাও সেম। আর এই পিসগুলো আমি বেশি নিয়ে নেব, -0.8 এন্টার, ঠিক আছে। দেখো এগুলো শুধু 0.8 নিয়েছি, কারণ এগুলো স্টোন আসবে। এগুলো এই কালার করছি, এগুলো এই কালার করছি, প্রত্যেকটা দেখো এই কালারে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে কালার চেঞ্জ করছি আমি। কালার চেঞ্জ না করলে তোমরা বুঝতে পারবে না। আর এই বিশেষ শেপটা আমি লাস্টে ঠিক করে নেব। এটা জাস্ট সারফেস হয়েছে, ঠিক আছে। এটা কোনো এই যে অফসেট সারফেস দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, বোঝাচ্ছি ভালোভাবে। এটা এখনো সলিড হয়নি। এটা সলিড করবার জন্য এরকম ধরনের খাল, এই যে দেখো এই ধরনের যে খাল, আমরা বেশি খাল যেহেতু, এটা দেখো, এটা আমরা যদি এই যে এক্সট্রু সারফেস দিয়ে যদি কাজ করি, এটা সমস্যা হবে। কারণ আমরা যদি সোজা টানি, এই ঠোঁটটা দেখো, বুঝতে পারবে, ঠোঁটটা একদিকে ডিরেক্ট করছি। দেখো এই ধারে যে পাতলা ব্লেডের মতন হয়ে আছে, খাল পিসে আমরা যে খাল সারফেসগুলো যদি সলিড করি, এই ধারগুলো একদম পাতলা হয়ে যাবে। এই যে দেখো, তোমাদের এটার মধ্যে দেখাচ্ছি ভিডিও। তার জন্য আমাকে কি করতে হবে, এটা ঠিকঠাকভাবে দেখো, এক্সট্রু সারফেস, এই ডিরেকশান, এই এনটা, দেখো তোমাদের দেখাচ্ছি। এটা বেশি নিয়ে আছে বলে তাই Ctrl Z করছি। এটা মধ্যিখানে আসবে, এক্সট্রু সারফেস, ডিরেকশন, তোমাদের বোঝাবার জন্য খালি এটা করছি। দেখো এটা সলিড আছে, দেখো এটা সলিড আছে। প্রবলেমটা কি হবে তোমাদের দেখাচ্ছি, দেখাবার জন্যই, বোঝাবার জন্যই কিন্তু তোমাদের সব কিছু ভিডিও শেয়ার করা। দেখো এখানে এটা সলিড করেছি। এই খাল পিসে আমরা যদি এই এরকমভাবে একটু সারফেস করে দিই, দেখো বুঝতে পারবে সাইড থেকে। এই দেখো এখানটা দেখো পজিশান, দেখো এখানটা পজিশান দেখো, আর এখানটা পজিশান দেখো, বুঝতে পারছো? দেখো খাল পিসে তোমরা কখনো এরকম এক্সট্রু সারফেস করবে না। এই যে এক্সট্রু সারফেস, যে আমরা সোজাভাবে নামিয়ে দিই, সোজাভাবে নামিয়ে দিলে কি হবে, যেখানটা দেখো মধ্যিখান থাকবে সেখানটা মোটা হবে, বাদ বাকি ধারে কিন্তু এরকম পাতলা হবে। আমি অনেক ভিডিওতে তোমাদের বলেছি, বুঝিয়েছি। এই মুখটা, এই ফেসটা ক্ষেত্রেও তোমাদের বলে দিচ্ছি।
এটা আমরা একমাত্র এই যে দেখো অফসেট সারফেস নিয়ে রেখেছি, এটাকে আমাকে খেটে সলিড করতে হবে, মানে ডুপ্লিকেট এজ নিয়ে কিভাবে করব সেটা তোমাদের দেখাবো, নেক্সট ভিডিওতে দেখাবো। তো তোমাদের বারবার বলবো তোমরা বেশি খাল পিসে সোজাভাবে আমরা যে পিস নামাই এক্সট্রুড সারফেস, সেটা তোমরা এইভাবে করবে না, খাল পিসে করবে না, সবসময় খাল পিসে অফসেট সারফেস নিয়ে খেটে করে নিতে হবে, সেটা নিয়ম হিসাবে, আর সেটাই বেটার হয়। সেই কারণে তোমাদের বারবার বলা, তোমরা যাই করো না কেন সেই মতনভাবে কাজ করবার চেষ্টা করবে যাতে প্রবলেম না হয়, ঠিক আছে। আর যেটা তোমাদের বারবার বলা, তোমরা একে অপরকে শেয়ার করার চেষ্টা করবে, ভিডিও মানে ভিডিও লিঙ্কস বন্ধুদের শেয়ার করার চেষ্টা করবে যাতে সবার কাছে পৌঁছায়। যাদের এই ক্যাট ডিএনএ কাজ শেখার ইচ্ছা আছে তাদের কাছে লিঙ্ক পৌঁছলে একটু অন্তত হেল্প হবে, বারবার বলছি। এতটা পর্যন্ত তোমাদের দেখালাম, নেক্সট ভিডিওতে তোমাদের এটা টোটাল ফেসটা কমপ্লিট করব, আর বাদবাকি যেখানে যা স্টোন আছে সেটাও তোমাদের কমপ্লিট করে দেখানোর চেষ্টা করব, কারণ চ্যানেলটা সম্পূর্ণ ইনস্টিটিউট, সেইভাবে কাজ দেখানোর চেষ্টা করি যাতে সবাই কাজ শিখতে পারে, ঠিক আছে। যদি আমি ভিডিও না দিই তোমাদের কাজ শিখতেও প্রবলেম হয়ে যাবে, বা যেহেতু যেসব বন্ধুরা ভিডিও দেখে প্র্যাকটিস করে তাদেরও সমস্যা হয়ে যাবে, ভিডিও না পেলে কিভাবে শিখবে, সেই কারণে মিক্সিং ভিডিও দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, কমেন্ট করতে ভুলবে না, ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, কারণ তোমরা তোমাদের রিপ্লাই পেলে আমারও ভালো লাগবে, হ্যাঁ তোমাদের ভালো লাগলো কি খারাপ লাগলো, আর পাশে থেকেও সাপোর্ট করো, তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে যেও, পাশে থাকলে সাপোর্ট করলে আমার ভিডিও বানাবার উৎসাহ আরও বেড়ে যাবে। আমি ভিডিও তো দিতেই থাকছি, যতটা কাজ জানি তত রকমভাবে তোমাদের সব রকমভাবে দেওয়ার চেষ্টা করছি, ভিডিও অনেক রকমভাবে অপশান দেখাচ্ছি, তোমরা প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করো, কারণ আমাদের এই সফটওয়্যারের মধ্যে দেখো, এই সফটওয়্যারের মধ্যে প্রচুর টুলস আছে, যেটা মানে কি বলবো, যেটা কাজ যে আমরা তৈরি করছি, যেভাবে আমরা কাজ বানাই সেটা সেইভাবে প্রসেসে দেখাতে থাকি। সব টুলস একবারে ভিডিও দেওয়া যায় না, কোন মেন যে টুলসগুলো সেটা ভিডিও দেওয়া আছে, আর বাদবাকি যেগুলো কোন টুলসে কী কাজ হয় সেটা তোমরা ভিডিও মারফতে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, আবার বলবো তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি শেয়ার করতে ভুলবে না, বন্ধুদের শেয়ার করবে ভিডিও লিঙ্ক, আর একে অপরকে হেল্প করার চেষ্টা করবে যাতে কারোর ভালো হয়। আমি চাই না তোমাদের কোনো প্রবলেম হোক, সবাই অনেক রকমভাবে এখন ফেস করছে, ইনস্টিটিউটে বলো বাদবাকি আদার্স জায়গাতেও বলো, সেভাবে তোমরা কাজ করবার চেষ্টা করবে। এটা দেখো, এই যে ফেসটা আছে, দেখো এই ফেসটা আমাকে সেইভাবে এখানে বাড়াতে হবে, জাস্ট এই যে ফেসটা আছে দেখো, এই ফেসটা আমাকে সেইভাবে এখানে বাড়াতে হবে, ঠিক আছে। সেটা কিভাবে বাড়াবো তোমরা অবশ্যই নেক্সট ভিডিওটা ফলো করার চেষ্টা করো,
যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। এটা আমি মিরর করছি, মিরর করলে এটা ছোট হয়েছে। এখানে যে দেখো গ্যাপটা আছে আমাকে সেইভাবে এখানে বাড়াতে হবে, ঠিক আছে। এখানে গ্যাপটা যে আছে আমাকে সেইভাবে, এটা কিভাবে বাড়াবো তোমাদের এখান থেকে একরকম লাগবে দেখতে, এখান থেকে একরকম লাগবে, কিন্তু ডিজাইনে যেটা আছে আমাকে সেটাই কমপ্লিট করতে হবে। আর এটা কিভাবে বাড়াবে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই দেখে দেবো। তো বন্ধুরা, আজকে ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।